এই মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আমরা মনে করি কোন কন্যা বঞ্চিতি মা মাসি সুরক্ষিত নয়। তার কারণ এই মুখ্যমন্ত্রী সরাসরি ধর্ষকদের পক্ষ নেন। এই মুখ্যমন্ত্রীর পুলিশ ধর্ষণকারীদের বাঁচান। আর এই মুখ্যমন্ত্রী তার এই 14 বছরের জমানাতে যতগুলো মহিলা নির্যাতন ধর্ষণ খুন হয়েছে, ছোট ছোট বাচ্চা কন্যা বোনেরা অত্যাচারিত হয়ে বিভৎস অত্যাচারিত হয়ে হৃদয় বিদারক ভাবে প্রাণ দিয়েছেন, এই মুখ্যমন্ত্রীর সবগুলো ঘটনাকে ছোট ঘটনা বলে বলেছেন। পাঁচদ্বীপের ঘটনাকে বলেছেন ছোট ঘটনা, কাকদ্বীপের ঘটনাকে বলেছেন পুরো ধর্ষণ হলে 20,000 টাকা, আর হাত ধর্ষণ হলে 10,000 টাকা দেওয়া যেতে পারে। এই মুখ্যমন্ত্রী কালিয়াগঞ্জে যখন রাজবংশী পরিবারে ক্লাস 12 ছাত্রী জাভেদ বলে এক জিহাদির হাতে ধর্ষিতা হয়ে খুন হন, তখন বলেছেন ওদের ওই মহিলা অন্তঃসত্ত্বা ছিল। হাসখালিতে যখন তৃণমূলের উপপ্রধানের বেটা ক্লাস 9-এর এক নবসূত্র বংশী পরিবারের মেয়েকে জন্মদিনের পার্টিতে ডেকে খুন করে তার গায়ে মদ ঢেলে দিয়ে তার অসুস্থ দেহকে হসপিটালে পর্যন্ত ভর্তি করতে দেয়নি, বিনা চিকিৎসায় মারা যান, তখন বলেছেন ওদের মধ্যে প্রেম ছিল, লাভ অ্যাফেয়ার ছিল। এই মুখ্যমন্ত্রীর নানা দোষ অভয়াকাণ্ড গত বছর 5 আগস্ট হয়েছিল। এই মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেছেন ওর বাবা মাকে তো 10 লক্ষ টাকা দেওয়া যেতেই পারে। আমি অভয়ার বাবা মাকে প্রণাম করি, তারা এই মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা ছুঁড়ে ফেলে দিয়েছেন, বলেছেন আপনার দরকার হলে আপনাকে আমরা 10 লক্ষ টাকা দিচ্ছি। আমি বিচার চাই, ইনসাফ চাই, আমি খুনিদেরকে এবং তথ্য প্রমাণ লোপাটকারীদের ফাঁসি চাই। তারপর থেকে থামেনি, কখনো কুলতলি, কখনো মাটিগাড়া, থামেনি। তালিকা গত 1 বছরে আরো লম্বা থেকে লম্বা হয়েছে। শুধুমাত্র হিন্দু বাড়ির মেয়ে ওরা নয়, আজকে যে মুসলিমরা দল দিতে ভোট দিয়ে মমতাকে মুখ্যমন্ত্রী করেছে, যে মমতা ব্যানার্জি 100টা মুসলিম ভোট দিতে গেলে 95টা মুসলমানের ভোট পায়, সেই বাড়ির ছোট্ট বাচ্চা মেয়ে তামান্না, তাকেও বোমা মেরে মমতা ব্যানার্জি তৃণমূলের মুসলিম গুন্ডারা বিভৎসভাবে খুন করে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন কালীগঞ্জে। এই মুখ্যমন্ত্রী একটা শব্দ বাক্য পাবেন না এর মুখ থেকে। এই মুখ্যমন্ত্রী কসবা গার্লস কলেজে যখন ছাত্রী ধর্ষিতা হয়, এই মুখ্যমন্ত্রী আজকে 8 দিন 10 দিন 2 সপ্তাহ হয়ে গেল, এর মুখ থেকে একটা শব্দ নেই। কেন ধর্ষকরা আজকে এত মাথায় উঠে? এর কারণ হল মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষকদেরকে আড়াল করে। যেদিন মমতা ব্যানার্জির প্রিয় ভাই, যার মাথায় অক্সিজেন কম যায়, বীরভূমে গিয়ে এসপিডিএম কে বলেন কেসটা যা বলবে সুস্থ হবে, যার সঙ্গে 20 জন 22 জন করে পুলিশের সিকিউরিটি থাকে, যিনি রাজ্য সরকারের এসআরটিএর চেয়ারম্যান, জেলার তৃণমূলের সভাপতি দীর্ঘদিন ছিলেন অনুব্রত মন্ডল, তিনি মন্তব্য অবস্থায় ফোন করে বধুপুর থানার আইসিকে বলেন তোমার মাকে আর স্ত্রীকে ধর্ষণ করব। একবার নয়, 5 বার বলে, তারপরেও কেষ্টমন্ডল গ্রেফতার হয় না। কেষ্টমন্ডলকে এসডিপিও থেকে চা কফি খাইয়ে বাড়ি পাঠিয়ে দেয়। এখনো 8 জন সিকিউরিটি ট্রেনার নিয়ে 47 নিয়ে এই প্রকাশ্যে বলা নেতা ধর্ষণকারীকে পাহারা দিচ্ছে। তৃণমূলের সম্পদ 21শে জুলাইয়ের মঞ্চে দিন ভাতে
ইতিহাসের মধ্যে দেখতে পাবেন কেন্দ্রমন্ত্রণ থাকবে, তার পাশে মমতা ব্যানার্জি তাকে নিয়ে থাকবে। দেখবেন এই কারণে আপনি কেন্দ্রকে দেখে মনোজিৎ মিশ্ররা উৎসাহিত, যাদের কান্না উৎসাহিত হয়ে কসবাতে এই কাণ্ড ঘটিয়েছে। তাই ইস্তার একটাই, মমতা ব্যানার্জিকে গ্রেফতার করতে হবে। হ্যাঁ, মেদিনীপুর পারবে, প্রশাসনিক ভাবে আমরা বিভক্ত, ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব, কিন্তু মানসিকতায় লড়াইতে আমরা এক মেদিনীপুরের লোক। এই মেদিনীপুরকে আপনি ছোট করতে পারবেন না। আপনার পশ্চিম সেক্টররা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে তারা প্রথম ভট্টাচার্যের মতো, অনাথবন্ধু পাঁডার মতো বিপ্লবীদেরকে সন্ত্রাসবাদী বলছে। এই হচ্ছে তৃণমূলের আসল চরিত্র। তাই ক্ষুদিরামের মেদিনীপুর, মাতঙ্গিনী হালদার মেদিনীপুর, রানী শিরোমণির মেদিনীপুর, এই মেদিনীপুরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় নামক আবর্জনাকে পশ্চিম বাংলা থেকে পরিষ্কার করতে হবে, পশ্চিম বাংলা থেকে পরিষ্কার করতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।